নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চাল ভাজার লাড্ডু। যার জন্য আমি যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করেছি, আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, একদম পুরো জল ছড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি চায়ের কাপের। এইটা আমি চাল ভাজা তৈরি করব, তারপর এটাকে মিক্সিতে পিষতে হবে। এখানে নিয়েছি 3খানা এলাচ, এখানে নিয়েছি খোয়া ক্ষীরটাকে এইরকমভাবে গ্রেড করে রেখে দিয়েছি, যেন মুখে একটু পড়লে ভালো লাগে। ঠিক এইরকমভাবে, একদম ছোট্ট ছোট্ট করলে চলবে না। এখানে নিয়েছি আখের গুড়, এখানে নিয়েছি তিল, এখানে নিয়েছি চিনি, আর এখানে নিয়েছি নারকেল। আপনার ইচ্ছা করলে কুড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু বড় বড় দানা করে রেখে দিয়েছি যাতে এটা মুখে পড়লে ভালো লাগে। তাহলে রেসিপিটা স্টার্ট করব। প্রথমে আমাকে দরকার চাল ভাজতে হবে। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে ভাজবো, অল্প অল্প করে সমস্ত চালটাকে আমি ভেজে নেব। আমি যে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এরকম অল্প অল্প করে ভেজে আমি এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে আমি এটাকে মিক্সিতে গুঁড়িয়ে নেব। অল্প অল্প করে আমি ভেজে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে, একবার যেরকমভাবে ভাজবো সমস্ত চালটা ঠিক আমি ওইভাবে ভেজে নেব। চালটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে হবে। অল্প অল্প করে দিতে হবে, নাহলে কিন্তু বেশি দিলে ভাজাও হবে না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এতে লবণও দিইনি, কিচ্ছু দিইনি। আমি যখন চাল ভাজার লাড্ডু বানাবো তখন আমি অল্প লবণ ব্যবহার করব, কিন্তু আমি এখন এতে কিচ্ছু দিইনি। জাস্ট আমি চালটাকে ধুয়ে জল ছড়িয়ে শুকনো করে রেখে দিয়েছিলাম। ঠিক এইভাবে আমাকে কিন্তু পুরো চালটাকে আমাকে ভেজে নিতে হবে ভালোভাবে। এটা কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর পুড়ে গেলে টেস্ট কিন্তু মোটেও ভালো হবে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এভাবে চালটাকে আমাকে ভেজে নিতে হবে। এবারে আমি এটা অন্য পাত্রে ট্রান্সফার করে রেখে দেবো। ঠিক এই রকম লালচে লালচে ভাব এসে যাবে। আমরা যে চালে ভাত খাই সেই চালেতেই। ব্যাস, এবারে আমি এই রকমভাবে সমস্ত চালটা আমি বানিয়ে নেব। তারপর ফিরে আসছি, সমস্ত চালটা এইরকম চাল ভাজা করে ঠান্ডা করে নিয়ে তারপর পিষবো। চাল ভাজাটা পুরো ঠান্ডা করে নিয়েছি, পুরো ঠিক এইরকম একদম পুরো এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এইগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে দেবো। এর মধ্যে এলাচও দিয়ে দেবো 3খানা এলাচ, এর সঙ্গেই আমি পিষে নেবো, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। কখনোই গরম চাল কিন্তু পেশা যাবে না, নাহলে কিন্তু বাস্ট করে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এইটা পিষে নিয়ে চলে আসছি। কড়া বসিয়ে দিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দেবো আখের যে গুড়টা রেখেছিলাম, আমি ওইটা দিয়ে দেবো। দিয়ে দিলাম এর মধ্যে। এবারে এর মধ্যে আর একটু জলও দিয়ে দেবো এর সঙ্গে। জল না দিলে তাহলে হবে না। রাস্তার ধারে ঘর, চিৎকার চেঁচামেচি সবসময় হতেই থাকে। গুড় ফুটতে শুরু করে দিয়েছে, একটু আঠালো ভাব হবে। এর মধ্যে আমি একটু চিনিও দিয়ে দিলাম। এবারে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো, জাস্ট একটু আঠালো ভাব হবে। ব্যাস, হয়ে গেছে। একটু আঠালো আঠালো ভাব, এটা একটু চিনিটা একটু এর মধ্যে গলে যাবে। ঠিক সেই মোমেন্টে এর মধ্যে আবার অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো। নারকেল যেগুলো রেখেছিলাম, নারকেলটা দিয়ে দেবো।
কাঁচা যে ভাবটা থাকবে সেইটা কেটে গেলেই এর মধ্যে অন্যান্য সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ইজিলি দেওয়া যাবে, কিন্তু কাঁচা অবস্থায় রাখা যাবে না। জলো জলো ভাবটা যেন না থাকে, একটু আঠালো ভাব হবে, ওই সময় দিতে হবে সব ইনগ্রেডিয়েন্টস। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তিলগুলো। তিল যেটা রেখেছিলাম, সাদা তিল। আবার ইচ্ছা করলে এতে কালো তিলও ব্যবহার করতে পারেন, আমার কাছে সাদা তিল ছিল তাই সাদা তিল আমি এখানে ব্যবহার করেছি। এইবারে আমি দিয়ে দেবো খোয়া ক্ষীর টেস্টের জন্য। খোয়া ক্ষীরটা আমি দিয়ে দেবো। ব্যাস, এগুলো এবার আঁচ কিন্তু কমিয়ে রাখবো, বেশি জোরে দেওয়া যাবে না, তলা কিন্তু তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাতে না পুড়ে যায় তার জন্য আমি এইরকম ব্যবস্থা করেছি। ব্যাস, এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে চাল ভাজার যে গুঁড়োগুলো রয়েছে সেটা। তার আগে আমি একটু লবণ দেবো, জাস্ট অল্প পরিমাণে লবণ আমি এতে মিশিয়ে দিলাম। এটা কিন্তু ফুটতে থাকলো। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ দিয়ে আমি যে চালের গুঁড়োটা তৈরি করে রেখে দিয়েছিলাম, এইটা আমি এই যে চাল ভাজার যে এই যে ছাতুটা, এইটা আমি কিন্তু এবারে আমি এর মধ্যে আমি ঢেলে দিয়ে দেবো। এবারে কিন্তু আমাকে নাড়তে হবে ভালোভাবে, একটু রেখে দেবো যাতে হাতে একটু লাগিয়ে লাগিয়ে, তাহলে আমি কিন্তু এটা তৈরি করতে পারি। এটা কিন্তু জলো জলো থাকবে না, একদম পুরো টাইট করে তারপরে ঠান্ডা করে আমি কিন্তু এটাকে লাড্ডুর আকারে গড়ে নেব। এবার হয়ে গেছে। এলাচের গুঁড়ো, নারকেল, আর এর মধ্যে যেহেতু খোয়া ক্ষীর রয়েছে তার জন্য আমার কিন্তু এই লাড্ডুটার টেস্ট কিন্তু অসম্ভব একটা সুন্দর আসবে। ব্যাস, হয়ে গেছে। এবার আমি কিন্তু একটু শুকনো শুকনো অবস্থায় হয়ে যাবে, হাতে একটু এই অল্প করে আমি কিন্তু যে ছাতুটা রেখে দিয়েছি, চাল ভাজার ছাতু, ওইটা দিয়ে হাতে করে নিয়ে একটা একটা করে গড়ে নেব। এটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এইবার আমি হাতের সাহায্যে একটু করে ছাতু নিয়ে এই যে লাড্ডু শেপে ছোট্ট ছোট্ট করে গড়ে নেবো, যাতে না হাতে গরম লাগে। ঠিক এইভাবে প্রত্যেকটা আমি কিন্তু গড়ে নেব। ঠিক এইরকমভাবে একটু করে হাতে ছাতু নেব, ছাতু নিয়ে এইভাবে চাল ভাজার ছাতু এইরকম হাতে একটু একটু করে নিয়ে ঠিক এইরকম করে গড়ে নিতে হবে। তাড়াতাড়ি না তৈরি করলে এটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি এইরকমভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়ে আর ফিরে আসছি। যেহেতু আমি নিজের হাতে তৈরি করছি একা একাই, একজন দুজন হলে ভালো হয়, চটপট হয়ে যায়, কিন্তু চটপট এটা করতে হবে। ঠিক এইভাবে প্রত্যেকটা আপনারা অবশ্যই আপনাদের বড় ইচ্ছা হলে শেপ দিতে পারেন, মাঝারি ছোট যেমন ইচ্ছা শেপ দিতে পারেন। ঠিক এইরকমভাবে তৈরি করে নেবেন। এটা একটা পুরনো দিনের ঐতিহ্যবাহী খাবার, চাল ভাজার লাড্ডু বা চাল ভাজার নাড়ু। ঠিক এইরকমভাবে আমি তৈরি করছি, সবকটাকে তৈরি করে তারপর ফিরে আসছি। তৈরি হয়ে গেল একটা জনপ্রিয় রেসিপি, অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী রেসিপি, চাল ভাজার লাড্ডু বা চাল ভাজার নাড়ু। আপনারা যে যেমনভাবে বলতে পারেন। যারা জানেন অবশ্যই তারা জানেন, আর যারা জানেন না অবশ্যই এইভাবে রেসিপিটা একবার বানিয়ে দেখুন,
দুর্দান্ত স্বাদের এই রেসিপি। আর একবার যদি আপনাদের যদি ঠিকঠাকভাবে বানিয়ে এটা যদি একবার যদি ট্রাই করেন, তাহলে কিন্তু আপনাদের মনে হবে যে বারে বারেই এটা ট্রাই করি। কেমন হয়েছে অবশ্যই বানিয়ে জানাবেন। প্রত্যেকে আমার রেসিপি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।